বাহ! আরে যে মজা লাগে, लेकिन एक सेकंड যে মজা লাগে। এলাচ, লং, দারচিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এসেছে আমার নতুন ভিডিও নিয়ে, 30 ভিডিওর চ্যালেঞ্জের আজকে প্রথম ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে রান্নাবান্নার একটা ভিডিও। আসলে অফিস থেকে আসার পর আজকে যেহেতু বন্ধের দিন, সকাল সকাল অনেকক্ষণ ঘুমাইছি। ঘুম থেকে উঠা খাওয়া দাওয়া করতে যাবো এমন টাইমে দেখি খাওয়ার কিছুই নেই, তো রান্নাবান্না করার প্রয়োজন। এর জন্য আজকে রান্নাবান্না করবো হচ্ছে চিকেন। কারণ হচ্ছে আজকে একই ছুটির দিন, তো ছুটির দিন একটু ভালো মন্দ রান্না করা আসলে জরুরি। কারণ এমনি তো নর্মাল ডেতে আমরা স্বাভাবিক খাবারই খাই, তো এই জন্য আজকে হচ্ছে একটু স্পেশাল কিছু রান্না করবো। তো এই জন্য আমি কালকে আমার ফ্রিজে রাখা ছিল চিকেন, সেই চিকেন নামিয়ে এখানে সব কিছু রেডি করে মাখিয়ে রাখছি। সুন্দর করে সেটাকে ভাজবো, ভাজার পরে হচ্ছে রান্না করব। আসলে দুবাইতে হচ্ছে ভাই মাছ সবজি থেকে মাংসটা হচ্ছে সস্তা বেশি, ঠিক আছে? মাংস খুব কম খরচে আপনি মাংস খাইতে পারবেন এখানে। আপনি পুরা দিন যদি মাংস খান, পুরো মাস, তারপরে এত একটা খরচ আসে না যতটা খরচ আসে হচ্ছে আপনার মাছ সবজি এগুলো খাইতে। কারণ হচ্ছে এখানে তো মাছ সবজি হয় না, এগুলো বাইরে থেকে এক্সপোর্ট করে নিয়ে আসে, জন্য প্রচুর দাম। তো আমি সবগুলো মাখামাখি করে নিয়ে নিছি। আলুগুলো শেষ ছিল, সেগুলো ভাইজে নিতেছি। কারণ হচ্ছে আলু এইভাবে ভাজা ছাড়া দিলে আমার ভালো লাগে না, এই জন্য আমি এটারে ভাইজা তারপর খাই। তো বাকিটা হচ্ছে যার যার মতো। তো সব ভাজা পোড়াই শেষ করে এখন রান্নার শুরু। তো প্রথমে পেঁয়াজটারে দিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটারে গুরু করে নাড়াচাড়া দিয়ে তারপর ওইটার মধ্যে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ যাবতীয় যত মশলা আছে সবগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো এর মধ্যে আমি রেডি করে রাখছি, সব কিছুই পেস্ট করে রাখছি, আদা রসুন জিরা সব পেস্ট করে রাখছি। তো পরিমাণ মতো এখানে এখন ঢেলে দেবো হচ্ছে আদা রসুন দেওয়ার পরে সেটা আবার দইরা লাড়াচাড়া মাইরা সব মিক্স করে দেবো। আর এটাকে আমি আলুটা টেস্ট করতেছি, আলু আসলে কিরকম হয়েছে দেখার জন্য। रुको जरा सबर करो। আলুটা আমার খুবই পছন্দের, এটা ভাজার পরে এত মজা লাগে ভাই, বলার মতো না। বাহ! আরে যে মজা লাগে আসলে বলার মতো না। कौन है ये लोग, कहाँ से आते हैं? আর এই দিকে আমার কষানোটা পুরোপুরি হয়ে গেছে। এখন এটার মধ্যে হচ্ছে আমার যাবতীয় সকল কিছু আলু মাংস যাবতীয় যা আছে সব কিছু ডাইলা দিব। মুরগিগুলারে ডাইলা দিয়ে এখন সুন্দর করে লাইরাছে এটারে কষায় নিবো, বানায় নিবো। ওয়াও! আর তরকারি মোটামুটি প্রায় শেষ, শুধু পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হইতে দেবো, খালাস। পরিমাণ মতো অ্যাড করে নিলাম ঝোল। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই ভাই আমার চ্যানেলটা ফুলফিল করার জন্য আপনারা হেল্প করবেন। আশা করি সকলেই আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।